কেক তো অনেক কিছু দিয়ে বানিয়ে খেয়েছেন, একবার পাকা পেঁপে দিয়ে কেক বানিয়ে খেয়ে দেখুন। খুবই ভালো লাগে খেতে, কোনো কালারও দিতে লাগবে না। পেঁপের রঙে কেকের কালারটা এতটাই সুন্দর হয়, দেখলে মনে হয় যেন কোনো কালার দেওয়া হয়েছে। আর কোনো ওভেনও লাগবে না কেকটা বানাতে, সিম্পল কড়াইতেই কিন্তু কেকটাকে বানাতে পারবেন খুব সহজেই। আসুন তাহলে দেখে নিয়ে আমার পাকা পেঁপের কেকটা কিভাবে বানিয়েছি। একটা মিডিয়াম সাইজের পাকা পেঁপেকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। পেঁপেটা যেন পাকা হয় আর মিষ্টি হয়, তাহলে কেকটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর পেঁপের কালারটা যদি এরকম হয় তাহলে কেকের কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। এখন পেঁপেগুলোকে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। সঙ্গে কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। পেস্ট করে নিলে পেঁপের পেস্টটা একদম স্মুথ হবে, তখন রেসিপিটা বানাতেও সুবিধা হবে আর ভালোও হবে। সঙ্গে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা এইভাবে মিক্সির মধ্যে দিলে একসাথে মেল্টও হয়ে যাবে আর সময়টাও তখন কম লাগবে। পেস্টটা আমার হয়ে গেছে, একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর পেঁপের মিষ্টতা অনুযায়ী মিষ্টিটাকে দেবেন, কম বেশি করে নিতে পারেন। পেঁপেটা যদি খুব মিষ্টি থাকে তাহলে চিনিটা একটু কম করে দিবেন। সঙ্গে 1/4 কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এই রিফাইন্ড অয়েলের জায়গায় আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এখন এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। 3-4 মিনিট ধরে এই মিশ্রণটাকে ফেটিয়ে নিলাম। তেলটা কিন্তু ভালো করে পেঁপের সাথে মিক্স আপ হয়ে গেছে। এখন এটার মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে এখন এই ব্যাটারটাকে ভালো মতো ফেটাতে হবে, যাতে ময়দার সাথে পুরো মিশ্রণটা ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। এটা একটু সময় নিয়ে করবেন, তাহলে কেকটা কিন্তু খুব ভালো হবে খেতে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ব্যাটারটাকে ফেটিয়ে একদম পুরো মিক্স করে নিলাম। কেক বানাতে হলে দুধ দিয়ে বানাতে হয়, তার জন্য আমি গুঁড়ো দুধ 1 প্যাকেট দিয়ে দেব। আর পেঁপে যেহেতু লিকুইড জিনিস, তার জন্য লিকুইড দুধ দেওয়া যাবে না, গুঁড়ো দুধটাই দিতে হবে। আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে। অল্প অল্প করে দুধটা দিয়ে পুরো দুধটাকে দিয়ে ফেটিয়ে রেডি করে নিলাম। এখন এটার মধ্যে 2 চামচ ড্রাই কোকোনাট পাউডার দিয়ে দেব। এই ড্রাই কোকোনাট পাউডার আপনাদের কাছে যদি না থাকে তাহলে ড্রাই ফ্রুটস ছোট ছোট করে কেটেও দিতে পারেন। কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, আপনারা ইচ্ছা করলে কাজু ছোট ছোট করে কেটেও দিয়ে দিতে পারেন। এখন এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপর 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এদিকে যেটার মধ্যে আমি কেকটা বসাবো, বাটিটার মধ্যে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে রিফাইন্ড অয়েলের জায়গায় বাটারও মেখে নিতে পারেন। মেখে নিয়ে তারপর ব্যাটারটাকে আরেকটু ফেটিয়ে নিলাম। এখন ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে, তাহলে কেকটা কিন্তু খুব ভালো হবে। এখন এটার মধ্যে ফ্লেভারের জন্য আমি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আর 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে আরেকটু ভালো করে ফেটিয়ে নেব। ফেটাতে ফেটাতে ব্যাটারটা যখন আস্তে আস্তে করে ফুলে উঠলো, তখনই বুঝবেন কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন ব্যাটারটাকে আমি বাটির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে নিয়ে তারপর বাটিটাকে একটু ট্যাপ করে দেব, যাতে ভিতরে কোনো বাবলস ঢুকে না থাকে। এখন আগের থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি একটা বাসনের স্ট্যান্ড দিয়ে দিলাম কেকটা বসানোর জন্য। তার উপরে বাটিটা বসিয়ে ঢাকনাটা লাগিয়ে আর ফুটাটাকে একটু কাগজ দিয়ে বন্ধ করে দিবেন, যাতে হাওয়াটা বেরিয়ে না যায়। এখন 30 থেকে 40 মিনিট মতো এটা কুক করলেই একদম রেডি হয়ে যাবে আমার পেঁপের কেক। 15-20 মিনিট পর থেকেই কেকটা কিন্তু আস্তে আস্তে ফুলা শুরু করে। প্রায় 30 মিনিট পরে কেকটা কিন্তু যখন পুরোপুরি ফুলে উঠলো,
তখন ঢাকনাটা বন্ধ করে আরও 10 মিনিট মতো রেখে দিব। এই গরমেও কিন্তু কেকটা উপরটা আরেকটু লাল হয়ে যাবে, তখন দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। কেকটা ঠান্ডা করে নিয়ে নামিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি কেটেও দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। আমার পেঁপের কেকটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।